আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দর্শক, আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। দয়া করে আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন। আমাকে মাফ করে দিন, আমি অন্যের গাড়ি চালাই। সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে হবে, তাকে লড়াচড়া দেওয়া যাবে না। এত জোরে থাপ্পড়, পিছন থেকে যেই জোরে লাথি। দর্শক, আজকের এই ভিডিও জুড়ে এই বিষয় নিয়ে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব। কি অপরাধ ছিল সেই ভাইটির, দেখতে থাকুন। তার আগে বলে রাখছি, যদি আপনারা এই চ্যানেলের নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর ফেসবুক পেজ থেকে দেখতে থাকলে অবশ্যই পেজে একটা লাইক দিয়ে ফলো করে রাখবেন। দর্শক, এই যে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে ভাইটি, সে একজন অটো ড্রাইভার, অটো চালক না। যদিও তার অপরাধ, সে অ্যাক্সিডেন্ট করেছে। যে ভিআইপি পার্সন একজন বড় লোকের গাড়ির সাথে ধাক্কা দিয়েছেন, মানে অ্যাক্সিডেন্ট করেছেন, যেটাকে বলা হয় যে আপনার তার অটোটা তার গাড়িতে লাগছে। লাগার পরে কি হলো, তার গাড়িটা ট্যাম পড়ে গেছে। তাকে থামানো হলো, রিক্সাওয়ালা ভাইটাকে থামানো হলো, অটো রিক্সাওয়ালা ভাইটাকে থামানো হলো। থামিয়ে এখন তুমি কি করবে, এখন তুমি কি করবে? এই যে তার গাড়িটা এত ক্ষতি হলো, তোমার কাছে কি টাকা আছে? তুমি কি টাকা দিতে পারবে? আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার। হ্যাঁ, সে একটা ভুল করেছে। হয়তো সে সঠিকভাবে ড্রাইভিং করতে পারে না। এক এক করে কয়েকটা গাড়িকে এইভাবে তিনি অ্যাক্সিডেন্ট করেছেন এবং ক্ষতি করেছেন। আর লাস্ট মুহূর্তে একজন ভিআইপি পার্সন, বলা যাচ্ছে যে এই ভিডিওর টপিক্সটা হচ্ছে মেন, সেটা হচ্ছে যে একজন ভিআইপি পার্সনের গাড়িকে তিনি তার গাড়ির সাথে লাগিয়ে দেওয়া হয় এবং একটা জায়গায় তার বেশি ক্ষতি হয়ে যায় সেই ভিআইপি পার্সনের গাড়িটার। কিন্তু ক্ষতিটা হয়েছে তার বেশি, কার? ভিআইপি পার্সনের। সে কিন্তু ক্ষতিটা হওয়ার পরেও তার যে একটা মানসিক একটা পরিচয়, মানে একটা যে থাকে না, কথাবার্তার মাধ্যমে একটা মানুষকে আরেকটা মানুষ সান্ত্বনা দিতে পারে ক্ষতি হয়েছে কিনা। আজকে দেখুন, আপনার গাড়ির ক্ষতি হয়েছে, ঠিক আছে, মানুষ কারোর ক্ষতি হয় নাই। মানুষের জীবনের মূল্য কি গাড়ির থেকেও বেশি? না, কখনোই না। এটা আপনারা কখনোই সেটাকে সহমত পোষণ করবেন না। কিন্তু দেখুন, গরিব অসহায় ভাই, তিনি বলতেছে যে আমি অন্যের গাড়ি চালাচ্ছি, এটা আমার নিজের গাড়ি না। আমার কাছে এত টাকা আসবে কোত্থেকে, আমি কিভাবে দেবো? পাশের জন আবার তাকে আবার বলতেছে যে ভাই টাকা দিতে পারবেন, এতগুলো টাকা দিতে পারবেন, যে ক্ষতি হয়েছে। ভাই, সে কোথা থেকে দিবে? তাকে এমনভাবে থাপ্পড় মারা হচ্ছে যে সে যেন নড়াচড়া না দেয়। এটা কেমন কেমন নির্যাতন পারবেন? আপনি পিছন থেকে যেই জোরে লাথিটা মারছেন, আপনার যে গাড়ির যতটা না ক্ষতি হয়েছে, তার এই পরিজনের মানুষগুলো যখন তার এই ভিডিওটা দেখবে, ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়াতে এই ভিডিওটি ব্যাপক পরিমাণে ভাইরাল। দর্শক, তাহলে সেই জায়গায় তাদের মনে কি কষ্ট আসবে না? টাকার কাছেই কি হেরে যাবে তাদের এই দুঃখ কষ্টগুলো? টাকার কাছে কি হেরে যাবে তাদের এই সম্মান, এই অপমান? না, ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হাজার হাজার টাকার মালিক বানিয়েছে, তাই তো আপনি এত বড় দামি গাড়ি আপনি ব্যবহার করছেন। কিন্তু সে তো গরিব, আল্লাহ তাকেও দান করবে। তার প্রিয়জন মানুষকে নিয়ে তো সে চলতেছে। সে তো অন্যায় কিছু করছে না। সে একজন অটো চালক। আজকে সে অটো চালক বিদায় দেখে তো আপনার গাড়িটার সাথে সে ধাক্কা দিয়ে আপনার গাড়িটার ক্ষতি করেছে। এটাই তার অপরাধ। আর এই অপরাধের কারণেই তার উপরে এইভাবে একটা অন্যায় করা হলো। দর্শক, এটা আসলে দুঃখজনক একটা ঘটনা। যতবার এই ভিডিওটি দেখেছি ততবার মনের মধ্যে একটা কষ্ট চলে এসেছে। ওই যে আমি চিৎকার করে কাঁদিতে চাহিয়া করিতে পারিনি চিৎকার, আমার এই কথাটা মনে পড়ে গেছে।